প্রতিটি মেয়েরই উচিত অন্যান্য সবকিছুর মতো নিজের চুলেরও একটু যত্ন করার। আমি মনে হয় হিসাব করেও বলতে পারবো না কত কোটি বছর পর আজ প্রপার ভাবে আমার হেয়ার কেয়ার করলাম, যেখানে প্রতি সপ্তাহে আমার অন্তত 3 থেকে 4 দিন এটা করা উচিত ছিল। যাই হোক, কিভাবে আমি আমার হেয়ার কেয়ার করলাম সবকিছু নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে আজ আমি আমার হেয়ার কেয়ার করেই ছাড়বো। সো পার্ট 1-এ আমি যেটা করছি সেটা হচ্ছে আমার মাথায় তেল দিব। তো আজ আমি হচ্ছে একটি অর্গানিক হেয়ার অয়েল ইউজ করব, আর এটা আমি নিয়েছি বিউটি কেয়ার বাই হাফসা থেকে। তো প্রথমে যেটা করব, এই তেলটা হচ্ছে একটা পাত্রে ঢেলে আমি হচ্ছে একটুখানি গরম করে নিব, কারণ আমি আজ হট অয়েল ম্যাসাজ করব। তেলটা যে 100% অর্গানিক এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ এখানে ইতিমধ্যে কালো জিরা দেখাই যাচ্ছে, এছাড়াও খাঁটি নারকেল তেল, মেথি, আমলকি, কেশরাজ, রক্তজবা, বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল ও 48টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে। আমি হচ্ছে বাটির মধ্যে চুলাতে দিয়ে তেলটা গরম করলাম, তারপর আরেকটা বাটিতে ট্রান্সফার করেছি, না হলে আমার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমি একটু বেখেয়ালি, এই জন্য আমি আরেকটা পাত্রে এটা ট্রান্সফার করে নিয়েছি। এখন একটু গরম অবস্থায় ফু দিয়ে দিয়ে আমার মাথায় খুব ভালোভাবে চুলের সেকশন ভাগ করে আমি হচ্ছে তেলটা ভালো করে মাসাজ করছি। ও যে কাঠের চিরুনিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর না চিরুনিটা? কিউট আছে কিন্তু। এই চিরুনিটাও আমি ওনাদের পেজ থেকেই নিয়েছি, কারণ আমি শুনেছি কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি প্রাকৃতিক ভাবে চুলের ভলিউম বাড়ে। এছাড়াও কাঠের চিরুনি কোমল ভাবে চুলের জট ছাড়ায়, এই জন্য আর কি এটা নেওয়া। থেকেও বড় ব্যাপার হলো আমার খুবই শখ ছিল যে আমার একটি কাঠের চিরুনি থাকবে। আসলে আমার বেশিক্ষণ তেল দিয়ে রাখতে ভালো লাগে না, তবে এই তেলটা খুবই লাইট ওয়েট ছিল, ভালো ছিল। তারপরও আমার কেমন জানি লাগে, তাই আমি এটাকে 1 ঘন্টা খানিক রাখলাম, কারণ চুলের তেল 1 ঘন্টার বেশি কাজ করে না, এই জন্য। তারপর হচ্ছে আমি একটি হেয়ার প্যাক বানাচ্ছি, আর এই হেয়ার প্যাকটাও আমি বিউটি কেয়ার বাই হাফসা থেকে নিয়েছি। ওনাদের যেহেতু 100% অর্গানিক, এই জন্য আমি হেয়ারের জন্য অর্গানিক জিনিসই প্রেফার করি। তো আমি 3 থেকে 4 চা চামচের মতো নিয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে একটা ডিম দিলাম, আর চুলের যত্নের ডিম তো আমি সেই ছোটবেলা থেকে দিয়ে আসছি। আমার আম্মু সবসময় আমার চুলে ডিম দিয়ে দিত ছোটবেলায়। দেন আমি এখানে অ্যাড করছি ভাতের মাড়। এখানে কোনো পরিমাণ আমি কিছু বলছি না, এক একজনের হেয়ার এক এক রকম থাকে। চাইলে শুধু ডিম আর এখানে 2 চা চামচ তেল দিয়ে এটা ব্যবহার করতে পারেন। প্যাকের গায়ে সবকিছু লেখা আছে, নিয়ম কানুন, আপনারা চাইলে এটা দেখে দেখেও দিতে পারবেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যেই পাত্রে আমি হচ্ছে তেলটা গরম করেছিলাম ওই পাত্রেই কিন্তু আমি আমার হেয়ার প্যাকটা বানাচ্ছি, তাই আমি এখানে আর তেলটা ব্যবহার করিনি, কারণ এখানে একটুখানি তেল ছিল, এই জন্য আর অ্যাড করিনি। আর ইতিমধ্যে আমি আমার হেয়ারেও অয়েল দিয়েছি। যাই হোক, এই হেয়ার প্যাকটা নেওয়ার কারণ হচ্ছে হেয়ার প্যাকটা অনেক ভালো, চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সহযোগিতা করে। প্যাকটা লাগাতে না লাগাতেই আমার হাত কেমন রঙিন হয়ে যাচ্ছে, কারণ এখানে মেহেদিও ব্যবহার করা হয়েছে, তাই মেহেদি পাতার কালারটা আমার হাতের মধ্যে চলে আসছে। আমি আবার বৃষ্টির পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, বাইরে বৃষ্টি হয়েছিল, তাই হচ্ছে আবার ঘরে চলে আসলাম, আর বারবার এটা নিয়ে দুঃখ করছিলাম। তো দুঃখ করার কোনো কারণ নেই, কারণ শাওয়ারের পর হচ্ছে দেখলাম হাত থেকে সব মেহেদি কালারও চলে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে থার্ড পার্ট যেটা নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে বিউটি কেয়ার বাই হাফসা অর্গানিক শ্যাম্পু। তো এটা দিয়ে হচ্ছে এখন আমি আমার হেয়ারটাকে ওয়াশ করব। সারাদিনে যতই ব্যস্ততা থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, নিজের জন্য একটুখানি সময় বের করে নিজের যত্ন নেওয়া অবশ্যই জরুরি। যেই হেয়ার প্যাকটা দেখালাম এটা সপ্তাহে 3 দিন গোসলে 40 মিনিট আগে ব্যবহার করবে, কারণ এই প্যাকটা দিয়ে আনুমানিক 40 মিনিট রাখতে হয়। দেন হচ্ছে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করলাম। আমি এই শ্যাম্পুটা কেমন না কেমন হবে ভাবছিলাম, কারণ প্যাক আর তেলের সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, কারণ এটা 100% অর্গানিক, এটা আমি ব্যবহার করেই বুঝতে পারছি। তবে শ্যাম্পুটাও যে এত ভালো ফেনা হবে আর এত ভালো ক্লিন করবে আমি কখনোই ভাবতে পারিনি। অনেক ভালো লাগলো ওনাদের প্রোডাক্ট ব্যবহার করে। আপনারা চাইলেও বিউটি কেয়ার বাই হাফসা থেকে এই ফুল কম্বোটা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।